অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ আছে কিনা? জাকাত কাদেরকে দিবেন? জাকাত কিন্তু সাধারণ কোনো সাদাকা না। জাকাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া প্রদত্ত একটি বিধান। ওয়া আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা আল্লাহ বলেছেন সেখানে জাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। একজন হিন্দু বা একজন খ্রিস্টান অথবা ইহুদি, একজন অমুসলিম আপনার কাছে জাকাতের টাকা চাইলো, ভাই আমার 1 লাখ টাকা দেন, আমি আমার মতো করে খরচ করব। সেক্ষেত্রে আমানতের একটা প্রশ্ন ওঠে, কারণ ইহুদি খ্রিস্টান সে কি জাকাতের মাসালা জানে কারে দেওয়া যাবে কারে দেওয়া যাবে না? একজন হিন্দুকে যে আপনি জাকাত দিবেন বা খ্রিস্টানকে দিবেন, এই জাকাতের টাকাটা আমি কার পেছনে খরচ করব, এটা শায়েখ আহমদুল্লাহ জানে, এটা মুস্তাফিজ ভাই জানে, এটা মিজান আজারি জানে, এটা ইসলামিক ফাউন্ডেশন জানে, ইসলামিক স্কলাররা জানে। কিন্তু একটা হিন্দুকে যদি আপনি জাকাতের টাকা দেন যে ভাই 10 লাখ টাকা দিলাম, তুমি খরচ করে যারা যেখানে দরকার, ও তো জানবে না ভাই, কারণ ও তো কোরআন পড়ে নাই, ও তো হাদিস পড়ে নাই। সেজন্য ইসলামিক স্কলাররা বলে অমুসলিম কাউকে আপনারা এভাবে জাকাতের টাকা উঠিয়ে দেবেন না, কারণ কোথায় খরচ করতে হবে? জাকাতের টাকা কোনো মুসলমান যদি মসজিদে দেওয়া যায় জায়েজ আছে? আবু হুরায়রা উনি লিখেছেন যে মুহতারাম, সাভার থেকে প্রশ্ন করেছেন, অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ আছে কিনা, আর অমুসলিম কোনো সংগঠন যদি মুসলমানদের পিছনে টাকা পয়সা খরচ করে সেখানে জাকাত দেওয়া যাবে কিনা? সম্প্রতি মিল্টন সমাদদারকে অনেকেই নাকি জাকাতের অর্থও দিয়েছেন, তো তাদের জাকাত আদায় হয়েছে কিনা? এবং মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে এটা বিক্রি করা ইসলামী শরিয়া কিভাবে দেখে, এটা জায়েজ আছে কিনা? প্রথমত হচ্ছে জাকাতের বিষয়টা শেষ করি। জাকাত কাদেরকে দিবেন? জাকাত কিন্তু সাধারণ কোনো সাদাকা না। জাকাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া প্রদত্ত একটি বিধান। ওয়া আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা আল্লাহ বলেছেন সেখানে জাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কাদেরকে জাকাত দিবেন? সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। কাদেরকে জাকাত দিবেন? যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারতেছে না, এদেরকে দিবেন। ফকির মিসকিনকে দিবেন। তারপরে যাদের হৃদয়টা ইসলামের দিকে ঝুঁকবে এই সমস্ত অমুসলিমদেরকেও দিতে পারবেন জাকাতের টাকা। যারা জাকাত আদায়কারী সংস্থা এদেরকেও দিতে পারবেন। তারপরে মুসাফিরদেরকে দিতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছেন কাদেরকে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা যাবে। জাকাত কাদেরকে দিবেন এটা তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন সূরা তাওবার মধ্যে। এখন কথা হচ্ছে, আমাদের এদেশের এবং এই সমাজের কিছু মানুষ, অনেকে আমরা না জেনে কিছু ভুল করে থাকি। দেখেন, ইসলামিক ফাউন্ডেশন জাকাত আদায় করে। এখন ইসলামিক ফাউন্ডেশনে কোনো হিন্দু কর্মী যদি থাকে, এই হিন্দু কর্মীকে ইসলামিক ফাউন্ডেশন পাঠাইলো যে ওই জায়গা থেকে জাকাত উঠায় নিয়ে আসো, এটা জায়েজ আছে, এটা কিন্তু জায়েজ আছে। কিন্তু একজন হিন্দু বা একজন খ্রিস্টান অথবা ইহুদি, একজন অমুসলিম আপনার কাছে জাকাতের টাকা চাইলো, ভাই আমার 1 লাখ টাকা দেন, আমি আমার মতো করে খরচ করব। সেক্ষেত্রে আমানতের একটা প্রশ্ন ওঠে, কারণ ইহুদি খ্রিস্টান সে কি জাকাতের মাসালা জানে কারে দেওয়া যাবে কারে দেওয়া যাবে না? আপনারা বলেন, জাকাতের মাসালা সে কি জানে? জানে না। কিন্তু একজন হিন্দুকে যে আপনি জাকাত দিবেন বা খ্রিস্টানকে দিবেন, এই জাকাতের টাকাটা আমি কার পেছনে খরচ করব, এটা শায়েখ আহমদুল্লাহ জানে, এটা মুস্তাফিজ ভাই জানে, এটা মিজান আজারি জানে, এটা ইসলামিক ফাউন্ডেশন জানে, ইসলামিক স্কলাররা জানে। কিন্তু একটা হিন্দুকে যদি আপনি জাকাতের টাকা দেন যে ভাই 10 লাখ টাকা দিলাম, তুমি খরচ করে যারা যেখানে দরকার, ও তো জানবে না ভাই, কারণ ও তো কোরআন পড়ে নাই, ও তো হাদিস পড়ে নাই। সেজন্য ইসলামিক স্কলাররা বলে অমুসলিম কাউকে আপনারা এভাবে জাকাতের টাকা উঠিয়ে দেবেন না, কারণ কোথায় খরচ করতে হবে? জাকাতের টাকা কোনো মুসলমান যদি মসজিদে দেওয়া যায় জায়েজ আছে? জোরে বলেন, জায়েজ আছে? জায়েজ নাই, কিন্তু জায়েজ নাই। জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না, লিল্লা বোর্ডিংয়ে দেওয়া যায়। এখন কোনো বউ যদি স্বামীকে জাকাত দিতে চায় তাহলে কারো মতো জায়েজ আছে, কিন্তু কোনো স্বামী যদি বউকে জাকাত দিতে চায় জায়েজ নাই। এখন বাপ মাকে কেউ যদি জাকাত দিতে চায় জায়েজ আছে? জায়েজ নাই। তো এই মাসালাগুলো জানবে কোত্থেকে? এই জন্য মিল্টন সমাদদারকে যারা জাকাত দিয়েছে, হয়তো না বুঝে দিয়েছে, জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু বুঝে শুনে যদি দেয়, ধরেন পাশে ইমাম সাহেব জাকাত চাইছে, এরে দেয় নাই, যা এরে দিছে, ভালো নিয়তে দিয়েছে, সওয়াব পেয়ে যাবে, কিন্তু এটা ভুল হয়েছে, তার দেওয়াটা প্রক্রিয়াটা সুন্দর হয় নাই। হ্যাঁ, এখানে তার যে অর্গানাইজেশন বা সংগঠন, সেই সংগঠনে বৃদ্ধ মানুষ যদি সত্যি থেকে থাকে বৃদ্ধাশ্রমে, সেক্ষেত্রে তো আপনি মুসলমানদেরকে কেন, ইহুদি খ্রিস্টান হিন্দু সবার প্রতি ইহসানমূলক আচরণ, এটা তো ইসলাম আপনাকে বলেছে। ওই অমুসলিমকে আপনি জাকাত থেকে, অমুসলিমকে আপনি সাধারণ সাদাকা করতে পারেন, সমস্যা নাই।